আবুল হায়াত সাহেবের সঙ্গে করছি, মোশাররফ করিমের সঙ্গে করছি, তারপর তারেক আনাম সাহেবের সঙ্গে করছি, শহীদুজ্জামান সেলিমের সঙ্গে করছি, তারপরে আপনার আসাদ ভাইয়ের সঙ্গে করছি, রাইসুল ইসলাম আসাদ। তো বাংলাদেশের মোস্ট পপুলার যারা গুণী শিল্পী তাদের সাথে আপনি কিন্তু কাজ করে ফেলেছেন অলরেডি, তো এখন আবার নতুন করে কাজ করতে চান? এখানে নতুন করে না, তো এখানে এরা একটা প্রজেক্ট করবে অনেক সিনেমার জন্য, এই জন্য শিল্পী দল এখানে, এই জন্য এসে অডিশন দিলাম। মানুষের তো শেখার শেষ নাই, একটা অডিশন দিলাম, নিজেরও একটু ভালো লাগলো, পরিবেশটা কেমন দেখলাম। এখন বর্তমান মিডিয়ার পরিবেশটা কি দেখতেছেন, কেমন মনে হচ্ছে? মিডিয়ার পরিবেশ ভালো, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো কি, টিভি থেকে যে নাটকগুলি হয় বাজেট খুব কম, এত এই জন্য পরিচালকরা ভালো আউটপুট দিতে অনেক সময় পারে না, কারণ খুব টাইট টাইম লাইনের মধ্যে শেষ করতে হয়। আচ্ছা, আমি সর্বশেষ একটা প্রশ্ন করবো যে আপনি এই পর্যন্ত যতগুলো নাটক করেছেন তার মধ্যে বেস্ট অভিনীত কোনটা হয়েছে? এটা হলো চ্যানেল আই, রাসেল হত্যাকাণ্ড। এটা খুবই ভালো গল্প, অলরেডি আমি শুনেছি, অনেক ওইটা খুবই ভালো পারফরমেন্স, এটা অনেক আগে। তাছাড়া এমনি আছে মোটামুটি। আমি একটা বড় সিরিয়ালও করছি, হাউস ওয়াইফ, প্রায় 325 পড়ে। বাংলাদেশের মোস্ট পপুলার যারা নায়ক নায়িকা আছে তাদের মধ্যে আপনি অভিনেতা হিসাবে কাকে আপনি চুজ করবেন? ফজলুর রহমান বাবু ভাই, মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, তারেক আনাম, এই চারজন আমার খুব প্রিয় ছিল। এই জন্য এখানে আসলাম অডিশনে। অডিশনে আমার মনে হয় ভালোই হয়েছে। আমার ডায়লগ আমি তো আশাবাদী, অবশ্যই অবশ্যই আশাবাদী। আমি কোনো চরিত্রে, আমি তো অ্যাকচুয়ালি আমার যা বয়স সেটা তো বাবার চরিত্রেই যায় বেশি, আমি বাবার চরিত্রেই করি, কিন্তু তাছাড়া অন্যান্য ক্যারেক্টারও হতে পারে, যে কোনো ক্যারেক্টারই আমি করতে রাজি আছি। নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি নিজেকে দেখতে চাই একজন ভালো অভিনেতা। কার অভিনয় বেশি ভালো লাগে? আমার বাংলাদেশে বাবু ভাই। আপনার অভিনয় কত? ফজলুর রহমান বাবু, অভিজ্ঞতা কত? প্রায় 10 বছর। কার কার সাথে অভিনয় করেছেন এই পর্যন্ত? আমি অনেকের সঙ্গে